আচ্ছা, আপনাদের আর একটি ক্লাস বাকি আছে। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে আহ আচ্ছা, গতকালকে অল্প একটু কাজ বাকি ছিল, সেগুলো দেখিয়ে আজকে ইন্টারনেট ক্লাস শুরু করব। গতকালকে আমাদের কাজগুলো বাকি ছিল কি? পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশনের মধ্যে এখানে আমাদের ছিল, আচ্ছা এসেছিলাম, আমাদের অ্যাপস থেকে শুরু হবে, তাই না? হুম। এই অ্যাপস থেকে শুরু হবে। এই অ্যাপস এর মধ্যে আছে ইনস্টলেড অ্যাপস, যে কোন কোন অ্যাপস আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার সবগুলো অ্যাপস, যে সফটওয়্যার যেগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে, এই সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমার এখানে 76টি অ্যাপস কি করা আছে, ইনস্টল করা আছে। 76টা থেকে সবগুলো কাজের এরকম না, কিছু কিছু আছে মাইক্রোসফটের, কিছু কিছু আছে যে আপনার একটা সফটওয়্যার চালু করলে সাথে অনেকগুলো চলে আসে। যেমন এই যে এখানে ক্রোম রিমোট ডেস্কটপ আছে, এটা আবার ডাবল হয়েছে। আরো অনেকগুলো আছে যেগুলো ডাবল ডাবল, বা আমাদের প্রয়োজনীয় অনেকগুলো কম, কিন্তু উইন্ডোজ এর সাথেই অটোমেটিক দেওয়া থাকে, এগুলো আসবেই। আর এই যে দেখেন এখানে মাইক্রোসফটের একটা একটা ইনস্টল করছে, এখানে অনেকগুলো চলে আসছে। তো টোটালি আমার এখানে 76টা অ্যাপস এখানে আছে। আচ্ছা, এখন কোন অ্যাপস যদি আমরা আনইনস্টল করতে চাই, কোনো অ্যাপস কি করতে চাই, আনইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে আনইনস্টল করব? সহজ একটা পদ্ধতি। আপনি কিভাবে আনইনস্টল করবেন? আপনার কোন অ্যাপসটা আছে যে কাজের না? আমি এখানে এই যে লাইট শট একটা অ্যাপস আছে, আমি এটা আনইনস্টল করছি, আবার ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। এই লাইট শট একটা অ্যাপস আছে, এটা কোন কাজে ব্যবহার হয় সেটা একটু পরে বলবো। 3 MB একটা অ্যাপস। এই থ্রি ডট মেনু, এখানে মোর অপশন দেওয়া আছে, মানে মোরে যান। এই মোর অপশনে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করার পর এখানে আনইনস্টল লেখা পাবেন। এখানে আনইনস্টল ক্লিক করলেই এখানে দেখাচ্ছে যে আপনি কি চাচ্ছেন যে এটা আনইনস্টল করে দেওয়ার জন্য। জি, আমি চাচ্ছি। ক্লিক করলে তারা আমাকে বলবে যে এখানে ইয়েস দেন আনইনস্টলের জন্য। আমি এখানে ইয়েস দিলেই এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। আমার এখান থেকে লাইট শট যে সফটওয়্যারটা আছে, যেখানে যে কমপ্লিটলি রিমুভ করে দিতে যাচ্ছি, হ্যাঁ, আমি করে দিতে যাচ্ছি। ওকে, একটু অপেক্ষা করি। ওকে, আমার এখানে লাইট শট যে অ্যাপসটি ছিল, সফটওয়্যারটি ছিল, সেই সফটওয়্যারটি কি হয়ে গেছে, আনইনস্টল হয়ে গেছে। এখন পারবেন না কোনো সফটওয়্যার আনইনস্টল করতে? জি জি। আচ্ছা, স্যার একটা কথা বলতে পারি কিছু মনে না করলে? এখানে অনেক কিছু মনে করব, আগে আলোচনা শেষ করি, এরপর আপনি নোট করে রাখেন অথবা মেসেজ দিয়ে রাখেন। আপনি মেসেজ দিয়ে রাখেন, আমি দেখবো ইনশাল্লাহ। এখানে আগে 76টি অ্যাপস ছিল, এখানে এখন আছে কয়টি অ্যাপস? 75টি অ্যাপস। আচ্ছা, আমি আমার ল্যাপটপটাকে একটু চার্জে লাগিয়ে নিই, একটা মিনিট। তো এখানে 75টি অ্যাপস ছিল, এখন 76টি অ্যাপস ছিল, এখন হয়ে গেছে 75টি অ্যাপস। তো এখান থেকে আমরা যদি আবার নতুন করে অ্যাপস ইনস্টল করি, তাহলে এখানে চলে আসবে নতুন আরেকটি apps। আচ্ছা, তো আরো যদি এখান থেকে আমি ডিলিট করি, তাহলে এখান থেকে আরো কমে যাবে। এখানে ফিল্টারের অপশন আছে, এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, আনইনস্টলটাই সর্বোচ্চ দরকার হয়। এছাড়া আর কোনো কিছু প্রয়োজন এখানে নেই। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টের মধ্যে হলো আমাদের মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে, আমরা চাইলে এখান থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে রাখতে পারি। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে এখানে যদি আপনি চান যে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান আপনার কম্পিউটারের মধ্যে, এখানে এই যে সাইন ইন অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে পাসওয়ার্ড দেওয়ার যে অপশন গুলো আছে, এখানে আপনার চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, যে আপনার এখানে আমার যেহেতু ল্যাপটপের মধ্যে ওয়েব ক্যাম আছে,
এটা ফেস লকও আছে। এরপর আমার এটা কম্পিউটারের মধ্যে ইও আছে, ফিঙ্গারপ্রিন্টও আছে, ফিঙ্গার লকও আছে। তো আমার এটাও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো এখানে পিন চাইলে পিনও দিতে পারবেন। এখানে সিকিউরিটি কি আছে, সিকিউরিটি কি পাওয়া যায়, পেন ড্রাইভের মতোই একটা সিকিউরিটি কি আছে, ওটা লাগালে আপনার চালু হবে, অন্যটা চালু হবে না। এটা তো পাসওয়ার্ড, আর হলো পিকচার পাসওয়ার্ড। এটা হলো আমাদের পাসওয়ার্ডের সিস্টেম। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এখানে সাইন আপ অ্যানাদার ফিঙ্গার, এখান থেকে আমি চাইলে আমার আগের একটা ফিঙ্গার চালু করা ছিল, আমি এখান থেকে ফিঙ্গারে ক্লিক করব। এরপরে গেট স্টার্টে ক্লিক করলে আমি এখান থেকে আমার যে পিনটা দিয়েছিলাম ওই পিনটা দিব। এই যে এখান থেকে চাচ্ছে যে আমার আপনি ফিঙ্গার দেন, আমার এখানে যে সেন্সরটা আছে ফিঙ্গার দেওয়ার, আমি যে সেন্সরে হাত রাখি তাহলে আমার এই যে সে আস্তে আস্তে নিচ্ছে। ঠিক আছে, এভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি ই থাকে তাহলে আপনার এটা চালু করতে পারবেন। এর জন্য আপনাদের প্রথম যে কাজটা লাগবে সেটা হলো যে আপনার এটার মধ্যে আপনার এটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে দিতে হবে। তারপর যদি, যেহেতু এটা পার্সোনাল জিনিস সেজন্য আর আর ভিতরে যাচ্ছি না। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড করতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন। যেহেতু আমার এখানে আগের থেকে সব সেট করা আছে এই জন্য ওই অপশন গুলো আসছে না। যখন আপনি করতে যাবেন তখন আপনার একটা মেল চাইবে, মেল দিলে আপনি করতে পারবেন। আর এটা পিকচার পাসওয়ার্ড, পিকচার পাসওয়ার্ড আচ্ছা আরেক, আচ্ছা এটা পিকচার পাসওয়ার্ড আছে, পিকচার পাসওয়ার্ড এর মাধ্যমে আপনি, দিতে পারবেন। তো এই বিষয়গুলোর জন্য আপনারা একটা কাজ করবেন, সেটা হলো গুগলের মধ্যে সার্চ করবেন যে এই পিকচার পাসওয়ার্ড কিভাবে দেয়, পাসওয়ার্ড কিভাবে দেয়, বা পিন পাসওয়ার্ড কিভাবে দেয়। গুগলের মধ্যে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি ইউটিউবের মধ্যেও সার্চ করেন আপনারা অসংখ্য গণিত রিসোর্স পেয়ে যাবেন কিভাবে এগুলো করতে হয়। তাহলে আর আপনাদের এই ঝামেলাগুলো থাকবে না। যদি কোথাও আটকান তাহলে ওখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাকাউন্টের মধ্যে এই পাসওয়ার্ডের যে বিষয়টা এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়, এছাড়া আর এখানে কোনো কিছু নাই। এখানে আছে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে ডেট এন্ড টাইম এগুলোকে আপনাদের দেখানো হয়েছিল আগে, না। জি না। দেখানো হয়নি। আচ্ছা, এই যে ডেট এন্ড টাইম, এই ডেট এন্ড টাইমের মধ্যে আসলে যে আমাদের টাইম জোন কোনটা, এই যে ঢাকা +6, এটা হলো আমাদের ঢাকার টাইম জোন। এখানে আমাদের টাইম জোন দেওয়া আছে। আমি অটোমেটিক্যালি যদি দেওয়া থাকতো তাহলে আমি এখানে হয়ে যেত। এখানে সেট টাইমটা অটোমেটিক করা আছে, ইন্টারনেট যখন পাবে তখন যদি আমার টাইম যদি ভুল থাকে সে অটোমেটিকলি ঠিক করে নিবে। আর আমি যদি চাই যে না অটোমেটিকলি ঠিক করব না, আমি আমার মতো টাইম দিব, সেক্ষেত্রে এটা বন্ধ করে দিব। এখান থেকে চেইন অপশন আছে, আমি এখান থেকে আমার এই যেটা আছে, আমার এখানে ডেট এবং টাইম যেটা আছে আমি এখান থেকে ম্যানুয়ালি এখান থেকে ডেট টাইম এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর যদি আমি ইন্টারনেট ব্যবহার করি সেক্ষেত্রে আমি এটাকে অন করে দিলেই অটোমেটিকলি এটা আমার টাইম নিয়ে নিবে। বাংলাদেশের যেই আহ যে টাইম জোন আছে ওই টাইম জোন অনুযায়ী এখান থেকে টাইমটা সে নিয়ে নিবে। আর আমি এটাকে দেখাতে চাচ্ছি কিনা, এটা যদি বন্ধ করে দিই তাহলে এখান থেকে আমার এই যে এখানে টাইম যেটা ছিল টাইমটা চলে গেছে। যদি এখানে আমি দেখাতে চাই তাহলে এটা ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, আচ্ছা এরপরে আর তেমন এখানে কোনো কিছু নেই। এরপরে আছে এই যে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। এই ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়নের মধ্যে আসলে আমাদের এই কম্পিউটারটা কোন ভাষায় ব্যবহৃত হবে, কোন ভাষায় এই কম্পিউটারটা চলবে, ওটা আমাদের এখানে সাজেস্ট করছে। এই যে এখানে আমরা দিয়েছি না, আমরা মোড দিয়েছিলাম না আরবি ইংরেজি, মনে আছে? জি জি কম্পিউটার একদম মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ শিখেছিলাম, তখন জি এখানে আমরা ইংরেজি এবং আরবি মোড সেট করেছিলাম। ওই আরবি মোড আমরা ওইখান থেকেও সেট করতে পারি, অথবা এই যে এখান থেকে এসে আমরা অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা যে কোনো ভাষা এখান থেকে কি করতে পারি, চালু সিলেক্ট করতে পারবো। করতে পারি। এখান থেকে আমরা উর্দু করতে পারি, যে কোনো ভাষা করতে পারি, যেহেতু আমাদের প্রয়োজন হয় না। বা আমরা শিখেছিলাম যে 4 ভাষায় কিভাবে টাইপিং করতে হয়, শিখেছিলাম না? জি জি। এখন আমরা সবাই 4 ভাষায় টাইপিং করতে পারি নাকি? জি। সবাই 4 ভাষায় টাইপিং করতে পারি না? জি ইনশাল্লাহ। আওয়াজটা ওটাও কমে গেল।
আওয়াজ কমে মোটামুটি। গেছে। হ্যাঁ, মোটামুটি এই জন্য আওয়াজটা কমে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করলে আমরা যখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ যখন বাড়াবো, তখন অটোমেটিকলি আমাদের এখান থেকেও ল্যাঙ্গুয়েজটা বাড়বে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা বিষয় আছে, কান্ট্রি অর রিজিয়ন। এখান থেকে বাংলাদেশ দেওয়া আছে, এটা বাংলাদেশে থাক, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে রিজিয়ন ফরম্যাট এখানে রিকমেন্ডেড আছে। আমি এখান থেকে যে কোনো ভাষা যদি এখানে আরবি করে দিই, আমার কম্পিউটারটা আরবি হয়ে যাবে। দেখেন, এখান থেকে আমি যদি বাহরাইন করে দিই, দেখছেন এই যে এখানে আমার তারিখ এগুলো আরবি আরবি হয়ে গেছে। জি জি আচ্ছা, এখান থেকে আমার এটা রিকমেন্ডেড যেটা আছে ওইটাই থাক, আমাদের মানে সাধারণ যেটা আছে ওইটাই। আচ্ছা, এখান থেকে ডেট এন্ড টাইম আছে, ডেট এন্ড টাইম তো দেখলামই আমরা। আচ্ছা, টাইপিং টাইপিং এখানে ওই যে আমাদের ওই কি বলে এটাকে, এই যে এখানে একটা কিবোর্ড দেওয়া আছে, যদি আমাদের কিবোর্ডের সমস্যা থাকে এই কিবোর্ড গুলো আমরা ওইখান থেকে নিয়ে নিতে পারি, এখান থেকে শো করে নিতে পারি টাচ কিবোর্ডের মধ্যে। এখানে কিবোর্ডের সেটিং আছে, তেমন কোনো বিষয় এখানে নাই। আচ্ছা, এখানে ওইটা হলো ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আমি এটাকে আরবি করে দিই, আমার যা কিছু আছে সবকিছু কি হয়ে যাবে, আরবি দেখাবে। আরবি আরবি হয়ে যাবে। এটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে, দরকার নেই পরে ঝামেলা বেশি হবে, নিজে আর বুঝবো না পরে। আচ্ছা, এছাড়া এখানে আর তেমন কোনো কিছু নেই। আচ্ছা, এখানে যারা মাদ্রাসায় আছেন, হ্যাঁ, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন, ওনাদের জন্য অন্য ভার্সন গুলোতে অবশ্য যা সহজে ছিল, ওইটা এখান থেকেও হবে। সেটা হলো আপনাদের মাক্তাবার শামিলা অনেকে ব্যবহার করেন না মাদ্রাসায়, যখন মাক্তাবের শামেলা ব্যবহার করবেন তখন আপনাদের এই রিজিয়ন ফরম্যাট যেটা আছে ওটা চেঞ্জ করে দিতে হয়। এই রিজিয়ন ফরম্যাটটা চেঞ্জ। আচ্ছা, রিজিয়ন চেঞ্জ করে দিলে এখান থেকে ওটা চেঞ্জ হয়ে যাবে, মানে চেঞ্জ করে দিতে হয় আর কি, যদি মাত্র ঝামেলা ব্যবহার করেন। যেহেতু আজকে আপনাদের কোনো প্রয়োজন নেই, এই জন্য এটা নেওয়ার কথা বলছি। এখানে উইন্ডোজ আপডেটে গেলে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে এখানে হলুদ হয়ে থাকবে, ওটাকে আপনি এখান থেকে চাইলে আপনি আপডেট করে দিতে পারবেন। তেমন কোনো প্রয়োজনীয় আজকে আর তেমন কিছু ছিল না। আহ, মোটামুটি এই ল্যাঙ্গুয়েজ এবং টাইমটাই গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এই ছিল ফান্ডামেন্টাল, যতটুকু বাকি ছিল সেই অংশ। তো আজকে ইন্টারনেটে যতটুকু সম্ভব হয় আমরা অল্প একটু আলোচনা করবো ইনশাল্লাহ। ভাইজান, আমি একটু কথা বলবো। জি বলেন। বলতেছি, আমি যখন নুরানি ট্রেনিং এর কোর্স করছিলাম যখন, জি তো তখন থেকে মূলত আসলে ইচ্ছা ছিল যে কওমি ক্লাবের সাথে থাকা বা তাদের সাথে কিছু করা। জি তা আমি সাইদ হাসান সাহেব হুজুরে বলছিলাম, তারপরে আবুল হাসান সাহেব হুজুরে বলছিলাম। জি তো ওনারা আসলে আপনার কথা বলছে ঠিকই, কিন্তু যেহেতু আপনার তেমন পরিচয় ছিল না আমার, এই জন্য আর কি আমি আপনাকে নক দিই। তা আমাদের যশোরে, আমি তো যশোরের মেন শহরেই, মনে করেন সদর থানার ভিতরে আছি আমি। তো আমি একদিন শুনছিলাম যশোরে নাকি আছে, অ্যাম্বাসেডর আছে কেউ। কে আছে যদি জানতে পারতাম তাহলে তো যোগাযোগ করে কিছু কাজ তো করা যেত। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে মেসেজ দিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনাদের যশোরের আবু সাইদ ভাই আছে খুলনার, ওনার সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। খুলনা তো যশোর থেকে অনেক দূর। না, বিভাগ তো, বিভাগীয় জিম্মাদার যিনি
জি ওনার জি। মাধ্যমে আপনি জেলা এবং জেলার পর থানা পর্যায়ে আপনি আলোচনা করতে পারবেন, আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি আমাদের আজকের ফান্ডামেন্টাল যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে। তো আপনাদের ইন্টারনেট কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আকরাম স্যার ইনশাল্লাহ আপনাদেরকে আগামী ক্লাসে আলোচনা ইনশাল্লাহ করবে। আমি অল্প কিছু, মানে যেটা, যদিও আপনাদের ক্লাসটা আকরাম স্যার, আপনাদের ইন্টারনেট ক্লাসটা মূলত আকরাম স্যারই করবে, আমি হালকা পাতলা অল্প কিছু আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেটের কাজ কি, তো এগুলা তো আপনারা অনেকে জানেন, না জানলেও এটা আকরাম স্যার আপনাদেরকে এগুলা বলবে ইনশাল্লাহ। স্যার বলতেছে ওই গ্রুপ থেকে কি কালকে ক্লাস শেষ হলে বের করে দিবেন সবাইকে? না, কেউই বের হবে না যতদিন পর্যন্ত মেসেঞ্জার গ্রুপ থাকবে, কমিউনিটি ক্লাব থাকবে, ততদিন পর্যন্ত আপনারা একই গ্রুপে থাকবেন। কাউকে গ্রুপ থেকে বের করা হবে না। যদি আপনি নিজে থেকে বের না হয়ে যান, অথবা যদি এমন কোনো কাজ না করেন যার মাধ্যমে আমরা বের করতে বাধ্য হই, তাহলে ইনশাল্লাহ কমিউনিটি ক্লাবের কোনো গ্রুপ থেকে আপনারা বাদ হবেন। আপনাদের তাহলে গ্রুপ, স্যার এমনি থাকবে না, এরকম থাকলে ঠিক আছে স্যার, এমনি জিজ্ঞেস করতেছে আর কি। জি, সবকিছু ওখানে থাকবে এভাবে। আমরা চাই আপনাদের বন্ধন আরো মজবুত হোক, সবাই একজন আরেকজনের সাথে পরিচয় হবেন, সবাই একজনের সাথে যোগাযোগ রাখবেন। পরবর্তী যখন কেউ কোথায় যাবেন, তখন সবার সাথে যোগাযোগ রাখবেন। যেমন আমি আপনাদেরকে ওই যে একটা কথা বলেছিলাম, আমি আরো কয়েকটা গ্রুপের সাথে আছি। তো এগুলোর সাথে আমি যখন সর্বপ্রথম অফিসের কাজে সিলেট যাই, তখন আপাতত রেকর্ডটাকে পুশ করে রাখি। আমরা সবাই এখন ডিজিটাল যুগে এসে সবাই কম্পিউটার, মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট সবাই ব্যবহার করি। কেউ কোনো কিছু না বুঝলেও আমরা ইন্টারনেট কিন্তু ব্যবহার করছি। স্মার্টফোন নাই এমন কেউ আছেন? খুঁজে পাওয়া মুশকিল। যদি স্মার্টফোন না থাকতো তাহলে আপনি যুক্ত হলেন কিভাবে, তাই না? আপনি নিশ্চয়ই স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোনের কারণেই কিন্তু আপনি এখানে আসতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু ইন্টারনেট যে কি ব্যবহার করছি সেটা না বুঝে ব্যবহার করছি। অনেকে মনে করে যে ইন্টারনেট মানে হইলো আপনার হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট মানে হইলো ইমো, ইন্টারনেট মানে হলো ফেসবুক। এর মধ্যেই ইন্টারনেট সীমাবদ্ধ, সর্বোচ্চ হইলে গুগল। ঠিক আছে, সর্বোচ্চ কি গুগল। এর বাইরে মনে হয় ইন্টারনেট জগৎ আর কিছু নাই, অনেকে মনে করতে পারে, ঠিক না? তো ইন্টারনেট আহ এটা অনেক বড় একটা জগৎ। ইন্টারনেট ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, এটার সংখ্যা হলো ইন্টারনেট। যেটা হলো যে আপনার আপনার কম্পিউটারের সাথে আমার কম্পিউটার, আমার কম্পিউটারের সাথে আপনার কম্পিউটার, আপনার কম্পিউটারের সাথে ওনার কম্পিউটার, এভাবে মিলতে মিলতে সবগুলো নেটওয়ার্কে একসাথে মিলিত করা। আর এটা হলো নেটওয়ার্ক, যে একজনের সাথে কি করা, আরেকজনের মিলিত হওয়া, ছোট থেকে বড়, বড় থেকে বড়, এর থেকে আরো বড়, এগুলা মিলিত হয় কি নেটওয়ার্ক। নেটওয়ার্ক কাজ করে কিভাবে, এগুলো ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক গুলো কাজ করে কেমনে, কিভাবে কাজ করে? একটা কাজ হলো যে আপনার ওয়েব পেজের মাধ্যমে। ওয়েব পেজ কি? ওয়েব পেজ, ওয়েব পেজ হলো মনে করেন আমরা দারাজে ঢুকলাম, আমরা কি ঢুকলাম, দারাজে ঢুকলাম, এটা একটা ওয়েব পেজ, ওয়েবসাইট বলতে পারেন। তো এটার মধ্যে যেরকম আপনার যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, আপনি এখান থেকে কেনাকাটা করতে চাইলে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর ওয়েব পেজ হলো আপনার যত কিছু আছে, যা কিছু আপনি চাইবেন, প্রত্যেকটা আহ, মনে করেন একটা দোকান আছে, একটা দোকানের মধ্যে অনেকগুলো র্যাক আছে, বা কি বলে এটাকে, সাইড আছে, কোণা আছে। তো এগুলোর মধ্যে আপনার এক একটা এক এক জায়গায় রাখা আছে। যেমন দেখেন, এই যে এটা হলো আপনার কি বলে এটাকে, ল্যান্ড সার্ভের যে কি বলে এটাকে, ভূমির আহ কি বলে এটাকে,
মানে ভূমি অফিসের কার্যক্রম চালানোর জন্য যে সাইট, ঠিক আছে, এটা এটা ওয়েব পেজ। ল্যান্ড। এখানে একটা আছে, এটাও একটা ওয়েব পেজ। এটা হলো ভূমির রেকর্ড জন্য বা সার্ভে করতেন বের করার জন্য, নামজারির জন্য, মৌজার জন্য, এটা একটা ওয়েবসাইট। তারপরে এটা হলো হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট। এরপরে এটা হলো মৃত্যু সনদ বা জন্ম সনদ তৈরি করার জন্য ওয়েবসাইট। এরপরে এটাও আছে আমাদের ঢাকা সিটির জন্য, ঢাকা সিটির মৃত্যু সনদ, জন্ম সনদ তৈরি করার জন্য। তো এই ফেসবুক আছে, মেটা আছে, এই সবগুলো এক একটা কি সাইট বা পেজ বলতে পারেন, ওয়েব পেজ মানে ওয়েবসাইট। এই প্রত্যেকটা ওয়েবসাইট মিলে কি এক একটা একটা পেজ বলতে পারেন, ওয়েব পেজ বা একাধিক পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো সরাসরি চলে যাব যে আপনাদের ব্যবহারিক পদ্ধতির মধ্যে। আপনাদের থিওরিক্যাল যে ক্লাস আছে এগুলা আকরাম স্যার করাবেন, সমস্যা নেই। আমি প্র্যাকটিক্যাল কিছু ক্লাস করাচ্ছি। আমি এখনো এসেছি কোথায়? ক্রোম ব্রাউজারের মধ্যে। কোথায়? ক্রোম বাজারে। এই দেখেন, এই যে এখানে একটা ক্রোমের একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি। জি। ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এরপরে এখানে একটা আছে মাইক্রোসফট ইডজ, না কি বলে, ইডজ। এটা একটা ব্রাউজার। এটা কি ব্রাউজার। ব্রাউজার। ব্রাউজার? ক্রোম একটা ব্রাউজার। ক্রোম কি ব্রাউজার। ব্রাউজার? ব্রাউজার। এরপরে এটা হলো মাইক্রোসফটের হলো কপিলট। এটাও কি মাইক্রোসফটের একটা ব্রাউজার। মাইক্রোসফটের ব্রাউজার আছে যেমন বিং। মাইক্রোসফটের কি আছে? বিং। ব্রাউজার। বিং বি আই এন জি, বিং। এটা হলো মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন। এটা কি সার্চ ইঞ্জিন। একটা হলো মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন। তো এরকম গুগল যেটা আছে, গুগলও একটা কি সার্চ ইঞ্জিন। ইঞ্জিন। গুগল কি সার্চ ইঞ্জিন। বিং হলো মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। বিং কি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। আর গুগল, গুগল কিসের সার্চ ইঞ্জিন? গুগল নিজে একটা কি গুগল নিজের একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। নিজেই কি সার্চ ইঞ্জিন। গুগল নিজেই কি একটা সার্চ ইঞ্জিন। তো বিং একটা সার্চ ইঞ্জিন, গুগলও কি একটা সার্চ ইঞ্জিন। ইঞ্জিন। আর এই যে এখানে যেটা দেখছেন ক্রোম, ক্রোম হলো একটা ব্রাউজার। ক্রোম কি ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি চাইলে, এই ক্রোম ব্রাউজারটা হলো আপনার ইয়ের কি বলে এটাকে, গুগলের। ক্রোম ব্রাউজারটা কিসের? গুগলের। গুগলের একটা পরিষেবা কি এই ক্রোম ব্রাউজার। গুগলের যে পরিষেবাগুলো আছে, এখানে দেখেছিলাম না অনেকগুলো পরিষেবা। এই জি। অনেকগুলা পরিষেবার মধ্যে থেকে এই গুগল, এই ক্রোমটাও কি তাদের একটা পরিষেবার অন্তর্ভুক্ত। এরপরে আবার আরো আছে কি ফায়ারফক্স আছে, কি আছে? ফায়ারফক্স আছে। এগুলো ব্রাউজার। ফায়ারফক্স কি ব্রাউজার। অপেরা মিনি আছে। অপেরা মিনি কি ব্রাউজার। ব্রেভ আছে। এগুলা ব্রাউজার। এরকম অনেকগুলো ব্রাউজার আছে। আর গুগল কি একটা সার্চ ইঞ্জিন। গুগল কি সার্চ ইঞ্জিন। তো এই গুগল সার্চ ইঞ্জিনের কাজ কি? এটা হলো আপনার যে তথ্যগুলো আছে পুরো বিশ্বের মধ্যে, এই তথ্যগুলোকে সার্চ করে দেখার জন্য কি করা হয়, এই সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করা হয়। এটা হলো গুগলের সার্চ ইঞ্জিনের সার্চের জায়গা। এটা কি জি। গুগলের সার্চের জায়গা। এখান থেকে আমরা যে কোনো জিনিস সার্চ করে এখান থেকে নিতে পারি। আর উপরে যেটা আছে এটা হলো অ্যাড্রেস বার। ওটাকে কি বলে? অ্যাড্রেস বার। অ্যাড্রেস বার। তো এই অ্যাড্রেস বারের মধ্যে আমরা যে কোনো ওয়েবসাইটের লিংক লিখে দিলে তাহলে এখানে ওয়েবটা চলে আসবে। তো আমরা এখান থেকেও লিখতে পারি, এখান থেকেও সার্চ দিতে পারি ইউআরএল হিসাবে অথবা যে কোনো শব্দ লিখে। এগুলাকে বলে ট্যাব। এই যে একটা যোগ চিহ্ন দেওয়া আছে না, জি। জি। এগুলাকে বলে কি ট্যাগ। ট্যাব। এগুলাকে বলে ট্যাব। এই যে একটা ট্যাব বাড়ালাম, দুই চারটা কাটতে
সেক্ষেত্রে এখানে ক্রস দিলে কি হয়ে যাবে, কেটে যাবে। যদি আরো ট্যাব বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আরো ট্যাব বাড়াতে পারবো। যদি ট্যাব কমাতে চাই এখান থেকে ট্যাব আমরা কমিয়ে দিতে পারবো। আর এটা হলো অ্যাড্রেস বার। এটা কি অ্যাড্রেস 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 বার। আর এটা হলো সার্চ বার। এটা কি বার, সার্চ রাজু সার্চ বার, মনে রাখবেন এটা সার্চ বার আর এটা কি অ্যাড্রেস অ্যাড্রেস বার। আচ্ছা, এই গুগল যেটা আছে, গুগল এটা হলো কি একটা অ্যাপস এর মতো। গুগল কি একটা অ্যাপস এর মতো। এখানে অনেক রকমের গুগলের অ্যাপসও আছে, সফটওয়্যার আছে। আর এই যে ব্রাউজার যেটা আছে, এই ব্রাউজারের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড কি করা যায়, পরিবর্তন করা যায়। এখান থেকে থ্রি ডটে গেলে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এই অপশন গুলো থেকে আপনি কি করতে পারবেন, আপনার কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে এখানে নিউ ট্যাব আছে, আপনি যদি চান এখানে ক্লিক করে নতুন ট্যাব নিতে পারেন। এরপরে এখানে আছে নিউ উইন্ডো। যদি নিউ উইন্ডো নেই সেক্ষেত্রে এটা পুরোটা মিলে হয় একটা উইন্ডো। এই যে এখানে যতগুলো ট্যাব আছে, এখানে যতগুলো ট্যাব আছে সবগুলো ট্যাব মিলে একটা উইন্ডো। কয়টা উইন্ডো, দুইটা একটা উইন্ডো। এই পুরাটা যতগুলো ট্যাব আছে সবগুলো ট্যাব মিলে একটা উইন্ডো। যদি চান যে আরেকটা উইন্ডো ওপেন করবেন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করলে আরেকটা নতুন উইন্ডো চালু হবে। এখানে কিন্তু কোনো আপনার ওই যে কি বলে এটাকে ট্যাব গুলা ছিল, কোনো ট্যাব কিন্তু এখানে নাই। ওই ট্যাব গুলো কোথায় আছে, এই যে এখানে। এখানে একটা উইন্ডো, এখানে আরেকটা উইন্ডো, এই উইন্ডোর মধ্যে সবগুলো ট্যাব আছে। কিন্তু এই উইন্ডোটা কি একদম খালি, এটার মধ্যে কোনো কিছু নেই। তো যদি চান যে এই উইন্ডোটাকে আপনি কাটবেন তাহলে এখানে ক্লিক করলে আপনি উইন্ডোটা কেটে দিতে পারেন। আচ্ছা, এরপরে আছে ইনকাউন্টার উইন্ডো। এটা আপনার জিমেল ছাড়া যদি চান, এটা কি বলে এটাকে, যেটা আপনার সেভ রাখবেন না। এখান থেকে আপনি যাই সার্চ করেন কোনো কিছুই আপনার এটাকে সেভ রাখবে না। অটোমেটিকলি এটা যখন আপনি কাটবেন তখন মানে গেস্ট বলতে পারেন, যখন সে কেটে দিবেন সে অটোমেটিকলি চলে যাবে, কোনো হিস্টোরি সে রাখে না। আর আমি এখান থেকে যা সার্চ করেছি সবগুলো আমার হিস্টোরি কি আছে, জমা আছে। এটা কোথায় আছে, এই যে হিস্টোরি। এই হিস্টোরিতে গেলে আমি কোন কোন জিনিস সার্চ করেছি সব কিছু আমার এখানে কি আছে, চলে আসে। আমি যদি এখানে হিস্টোরিতে যাই তাহলে আমি কি কোন কোন জিনিস সার্চ করেছিলাম সবকিছু কি আসবে এখানে, চলে আসবে যে আমি কি কি সার্চ করেছিলাম। সব সার্চের কি কি সার্চ করেছিলাম সবকিছু এখানে চলে আসছে। তো এই সার্চ থেকে আপনারা চাইলে কি কি সার্চ করেছিলেন সেগুলো দেখতে পারেন। আবার যদি চান যে এই ব্রাউজিং ডাটা যেটা আছে সেটা মুছে দিবেন, এখানে ডিলেট ব্রাউজিং ডাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কি কি মুছতে চাচ্ছেন এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, সবগুলো ফাইল বা হিস্টোরি, ব্রাউজিং হিস্টোরি এগুলাকে আপনি কত সময়ের জন্য ডিলিট করতে চাচ্ছেন, লাস্ট 1 ঘন্টা, 24 ঘন্টা, 7 দিন, 4 সপ্তাহ, নাকি অল টাইম। আপনি এখান থেকে একটা সিলেক্ট করে এখান থেকে কি ডিলিট করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে আপনি ডিলিট বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে, আপনার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন, কারণ যেহেতু পার্সোনাল জিনিস এই জন্য আর ভিতরে যাচ্ছি না। এরপরে আমরা যা কিছু ডাউনলোড করি সবকিছু এই যে ডাউনলোড অপশনের মধ্যে চলে আসে। এই যে এখানে ডাউনলোড যে অপশনটা আছে, আমরা যা কিছু ডাউনলোড করেছি সবকিছু কোথায় আসে, এই ডাউনলোড অপশনে চলে আসে। এরপরে আর কি আছে, এখান থেকে বুকমার্ক আছে। বুকমার্ক কাকে বলে, বুকমার্ক হলো আপনার কোনো অ্যাপ সফটওয়্যারের মধ্যে, অথবা আমরা যে বই পড়ি বইয়ের মাঝখানে চিহ্ন দিয়ে রাখি না আমরা, কোনো বই পড়ার ক্ষেত্রে আমরা বুকমার্কের মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি কিনা। জি বুকমার্ক মানে কি, বুক মার্ক, যেটা দিয়ে কি করা হয়, পড়ার যে জায়গাটা আছে বইয়ের মধ্যে এটাকে মার্ক করে রাখা হয়। আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজারের মধ্যেও আমরা কি করে রাখতে পারি, কোনো বিষয়কে মার্ক করে রাখতে পারি। কোন বিষয়গুলা, এই যে উপরে যে অপশন গুলো আছে এগুলো হলো বুকমার্ক করা। এগুলো কি করা, এগুলো সব কি বুকমার্ক করা, বুকমার্ক করা। কেন বুকমার্ক করে রেখেছি এগুলো, কাজে যাতে সহজে কাজে আমি ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে শরবিন্দু আছে,
এটা হলো ফোল্ডার। বুকমার্কটা ফোল্ডার বুকমার্ক, এখানে ক্লিক করলে আমি আরো যতগুলো আমার ওয়ার্ডপ্রেসের বা অন্য কাজের যেগুলো আছে আমি সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছি। এগুলো সবকিছু আমার বুকমার্ক করা আছে। তারপরে এলইডিপি সরকারি একটা ছিল, প্রজেক্ট ছিল, ডিজিটাল মার্কেটিং, সেখান থেকে শিখেছিলাম। তাদের যে কাগজ জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া এখানে দেওয়া আছে, এগুলো গ্রুপ আকারে দেওয়া আছে। হ্যাঁ, আর এই যে গুগল ট্রান্সলেট যেটা আছে, এটা হলো শুধু বুক হিসাবে হচ্ছে, এটা গ্রুপ হিসাবে না, এগুলো সব গ্রুপ। এটা কি গ্রুপ ছাড়া এই মেসেঞ্জার টেসেঞ্জার যেগুলো আছে, অনলাইন শপ, এগুলো গ্রুপ করা আছে। এখানে গেলে আদার আরো অনেকগুলো সাইট আমার এখানে আছে। কে কি চান, এখানে ডিজাইনের বিষয় চান, সেক্ষেত্রে অনেক অনেক ডিজাইন এখানে আছে, আপনি চাইলে এখানে কোর্স করতে পারেন সব ডিজাইনের। আর অনেক কিছুই, এই যে এখানে কোর্স কোর্স লিংক আছে, আপনি কি বিষয়ে শিখতে চান, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, এক্সেল, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি, কি চান কি শিখনে, সবগুলো পেড ভার্সন, আপনি চাইলে এগুলা শিখতে পারবেন। ওকে, বুকমার্ক করে রেখেছি, আমার যখন ইচ্ছা হবে অনলাইন সার্ভার এগুলোর মধ্যে, এগুলো আমার কাজ করা, কোড কেয়ার বিডি এটাও কাজ করা, অনলাইন ডিজাইন, যেমন দেখেন কোর্স লিংক বা বই লিংক, যেমন এখানে যদি ক্লিক করি দেখি এটা আপডেট আছে কিনা। এগুলো কিভাবে করে আমাদের লিখতে হবে? হ্যাঁ, দেখাচ্ছি। এটা হলো গার্ডিয়ানের যত বই আছে আর এখানে আপডেট করেছিল সেগুলোকে বুকমার্ক করে রেখেছিলাম। দেখি এটা এখনো সচল আছে না। হ্যাঁ, এই যে সচল আছে, হ্যাঁ সচল আছে। দেখেন এই যে অল বুক মকআপ, সময় বইয়ের ব্যবসা করতাম তো, তখন এগুলো মোটামুটি ছিল, এগুলো কাজে লাগতো ডিজাইন করার জন্য বা করার জন্য। যে তাদের গার্ডিয়ানের যত বই আছে সব মকআপ করা, এখান থেকে নিয়ে শুধু আপনি ডিজাইনের কাজ করবেন। আচ্ছা, তো এটা হলো, এগুলো হলো বুকমার্ক। বুকমার্ক অ্যাড করবো কিভাবে? বুকমার্ক অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে, মনে করেন আমার যে এটা দরকারি একটা জিনিস, ঠিক আছে, ওয়েবসাইটের নাম কি? ল্যান্ড গভ। brms.land.gov.bd। এটাকে আমি বুকমার্ক করব। যদি এটাকে বুকমার্ক করতে চাই, এখানে স্টার একটা চিহ্ন আছে, স্টার চিহ্ন ক্লিক করলে আমাকে দেখাবে যে আপনি কোথায় এটাকে বুকমার্ক করতে চাচ্ছেন। এই যে এখানে ফোল্ডার দেখাচ্ছে যে আপনি কি কোনো ফোল্ডারে বুকমার্ক করতে চাচ্ছেন কিনা। আদার বুকমার্ক নামে আমার একটা ফোল্ডার আছে হয়তো, এই যে আদার বুকমার্কের মধ্যে অটোমেটিকলি অল বুকমার্কের মধ্যে এখানে অটোমেটিকলি এটা চলে আসছে, বুকমার্ক হয়ে গেছে। যদি চাই যে বুকমার্কের জায়গা চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে এআই সাইট আছে, ডিজাইন আছে, আর অনেকগুলো আছে। আমরা এখান থেকে যে কোনো বুকমার্কের নিয়ে, এখানে আমি বুকমার্ক বার, এই যে এটা বার, এটা হলো বুকমার্কের বার। এই বুকমার্কের বারে যদি ক্লিক করে যদি আমি ডান দেই, তাহলে এই যে এখানে এটা চলে আসবে, এটা নিচে চলে আসছে, এই যে আসছে, দেখছেন এই বুকমার্ক বারের মধ্যে এটা চলে আসছে। এখন অনেক বেশি হয়ে গেছে, এই জন্য এটাকে, এটা কি বলে, এটাকে অনেক বেশি হয়ে যাওয়াতে এটা এই চিহ্ন আসছে, যখন না থাকবে তখন আবার এটা এরকম হবে। দেখেন আমি আপনাদেরকে আরেকটা দেখাই, যদি আমার আরেকটা সাইডে যদি যাই, দেখেন এটার মধ্যে কিন্তু কোনো বুকমার্ক নাই, দেখছেন এখানে কি নাই, কোনো বুকমার্ক নাই। যদি এখানে বুকমার্ক যদি আমি অ্যাড করতে চাই, যে কোনো একটা ওয়েবসাইটে, মনে করেন আমি এখানে জুমটাকে আমি চালু করলাম, জুম জুম.com, এটাকে আমি বুকমার্ক করব। এখান থেকে স্টারে ক্লিক করব, স্টারে ক্লিক করলে এখানে অ্যানাদার বুকমার্ক আছে, আমি বুকমার্ক বারে ক্লিক করলাম, ওকে, আর কিছু করতে হবে না, ওকে ডান। দেখেন এখানে চলে আসছে, দেখছেন এখানে কিন্তু এতক্ষণ ছিল না, দেখতে পাচ্ছেন জি। এখানে ছিল না। আমি এখন নতুন একটা ট্যাব নিব, এখানে ক্লিক করলেই আমার এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আমার এখানে জুম আর লিখতে হবে না, জুমে দিতে হবে না, আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার এখানে কি হয়ে যাবে, বুকমার্কটা চলে আসবে। আমি যেখানে বুকমার্ক করে রেখেছিলাম ওই বুকমার্কটা এখানে চলে আসবে। আমি যদি ডিলিট করতে চাই, সেখানে
এখানে রাইট বাটনে ক্লিক করলে এই যে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। যে আপনি কি নিউ ট্যাবে ওপেন করতে চান, নিউ উইন্ডোতে ওপেন করতে চান, এডিট করতে চান, কাট চান, কপি চান, পেস্ট চান, ডিলিট চান, অ্যাড পেস্ট চান, অ্যাড ফোল্ডার চান, কি চান। যদি চান যে না আমি এখানে রাখবো না বা গ্রুপ করবো, সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিলেই অটোমেটিক এটা ডিলিট হয়ে গেছে। যদি এখান থেকে যাই যে কোনো গ্রুপ তৈরি করবো, সেই গ্রুপ আমি তৈরি করতে পারি। আচ্ছা, তো এটা হলো বুকমার্কের অপশন। আমি বুকমার্ক এখানে করেছিলাম, এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিতে চাইলে এই যে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিব, আমার এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এখন আর বুকমার্ক করা নেই, দেখছেন? এখন কি নেই আর বুকমার্ক করা নেই, যে এটা উঠে গেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে আবার বুকমার্ক হয়ে যাবে, বুকমার্ক করতে পারবো। আচ্ছা, ছিল বুকমার্ক। বুকমার্কের পরে এখানে আছে ট্যাব গ্রুপ, এটা তো ওই যে ওইখান থেকে দেখালাম, ওই যে ট্যাব গ্রুপ এখান থেকে করা যায়। পরে এক্সটেনশন, এক্সটেনশন গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হলো যারা কম্পিউটারে কাজ করেন, কাজকে সহজ করার জন্য কিছু কিছু কোম্পানি কাজ সহজ করার অর্থে ওরা এক্সটেনশন তৈরি করে দেয়, তার মাধ্যমে আপনি কাজগুলোকে আরো সহজ করে করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে গেলাম, এখান থেকে আমার এই যে এক্সটেনশন গুলো চালু করা আছে, আমার কাজের সুবিধার্থে আমি এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারি, অথবা এখানে ক্লিক করলে আমি এক্সটেনশন গুলো দেখতে পারি। যদি আরো এক্সটেনশন চালু করতে চাই, সেখান থেকে ক্রোম ওয়েব থেকে আমি এখান থেকে কোন বিষয়ের জন্য এক্সটেনশন নিতে চাচ্ছি, ওগুলা অন্য আরেকটা জগৎ, যেগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো নিতে পারি। আমাদের এগুলো যেহেতু সাধারণ কাজের জন্য বা এর জন্য প্রয়োজন হয় না, এই জন্য আমরা সেগুলা দেখাচ্ছি না। তো এখানে এক্সটেনশন আছে, এখানে আর কি আছে, ডিলেট ব্রাউজিং ডাটা আছে, ওই ডিলেট এখানের মতোই। এরপর আর কিছু নাই, এরপরে আছে সেটিং, না তেমন কোনো কিছু নাই। সেটিং আছে, সেটিং এর মধ্যে আসলে আপনার গুগলের যে সেটিং গুলো আছে, আরো ডিটেলস যে সেটিং, এই সেটিং গুলো আপনারা হাত করে নেবেন। যদি চাই যে এটা যে ডিজাইন আছে, এখানে ক্লিক করার পর দেখেন এটা একরকমের ডিজাইন, কিন্তু যদি আমি আহ আশাভাবে যাই, এর মধ্যে কোনো ডিজাইন নাই, একদম সাদা সিধা। হ্যাঁ, একদম সাদা সিধা, কিন্তু ওটার মধ্যে কি আছে, ডিজাইন আছে। যদি ডিজাইন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটিং এ যাব, সেটিং থেকে প্যারেন্টস এ যাব, প্যারেন্টস থেকে আমরা অন্য যে কোনো অ্যাপ যেটা আছে আমরা এখান থেকে দেখে অন্য ডিজাইন আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে কাস্টমাইজ ফন্ট আছে, অন্য এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে থিম আছে, থিমে ক্লিক করলে আমরা অন্য যে কোনো ডার্ক থিম আছে, লাইট থিম আছে, থিম গুলো আমরা এখান থেকে চুজ করে পরে আরো এই যে টুলবার আছে, কিভাবে দেখতে চাই ওগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। সাধারণত আমাদের এগুলা ইন্টারনেটও প্রয়োজন হয় না, বা আমাদের সাধারণত কাজে লাগে না। দেখাতে গেলে ওর ঝামেলা বেশি, কারণ হলো যে একটা চেঞ্জ করতে গিয়ে আরেকটা চেঞ্জ হবে, তখন দেখবেন বকা দিবেন যে কি দেখাইছে, এখন আরো ঝামেলা বেশি লাগছে। আচ্ছা, না দেখানো এটাই ভালো। আচ্ছা, এই যে এখান থেকেও ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু অপশন আছে, এগুলা আর দেখে নিতে পারেন। আর চেঞ্জ করার অপশন গুলো আছে, এগুলো দেখতে পারেন। আর এখানে এটাতে এক্সটেনশন, এক্সটেনশন বার, আর এখানে তো ইউআরএল বার। এখানে আসার পরে যদি চান যে আপনি অন্য আরেকটা জিমেইল এর মাধ্যমে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাড করতে চান, আদার কোন প্রোফাইল থেকে আপনি আরো জিমেইল এখানে অ্যাড করতে পারেন। এর মাধ্যমে আপনার কি হবে, আলাদা আরেকটা কি বলে এটাকে, নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। এটার মাধ্যমে কি হবে, নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। চাইলে প্রোফাইল ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে সাইন ইন করেও আরেকটা প্রোফাইল অ্যাড করতে পারেন, অথবা কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট দিয়েও আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনি চালু করতে পারেন, যদি আপনার প্রয়োজন হয়। আমার এখানে অনেকগুলো অলরেডি হয়ে গেছে। যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনার অ্যাড চালু করবেন, আপনার একটা পার্সোনাল থাকতে পারে, আবার অফিসিয়াল থাকতে পারে, এই থাকতে পারে,
এগুলো আপনার এখান থেকে চালু করে নিতে পারেন। যখন প্রয়োজন হবে তখন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে পরিচালনা করতে হয় এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ক্লাসে প্রয়োজনে দেখানো হবে বা স্যার দেখিয়ে দিবেন। আমি আহ, কাজ যেটা করেছিলাম যে একটা সফটওয়্যার ইনস্টল করে ফেলেছিলাম, ওই সফটওয়্যারটা আবার ইনস্টল করা দরকার, ঠিক না? সফটওয়্যার কি করা দরকার? ইনস্টল করা দরকার। ইনস্টল করা দরকার। আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারেন? না। হুম। এক্ষেত্রে একসাথে এক ঢিলে দুই পাখি, এক ঢিলে কয় পাখি? জি, দুই পাখি। আপনাদেরকে আমি ওই আনইনস্টল করেছিলাম সেটাও দেখানো হয়েছে। এখন কিভাবে কোনো একটা সফটওয়্যারকে ইনস্টল করতে হয় সেই বিষয়টা কি করে দিব, দেখিয়ে দিব, এবং কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টাও দেখিয়ে দিব। সার্চ বার থেকে আপনার এখানে কি বলে এটা, অ্যাড্রেস বার, অ্যাড্রেস বারের মধ্যে ক্লিক করে আপনি কি করতে পারেন, সার্চ করতে পারেন, অথবা এই সার্চ বার থেকেও সার্চ করতে পারেন। আমার কি ছিল, এটার নাম লাইট শট, LIGH, লাইট শট চলে আসছে, এই যে গুগল সার্চ দেখছেন। আমি দু একটা শব্দ লিখলেই সে এটার পাশাপাশি কি কি শব্দ হতে পারে সেটাকে নিয়ে নেবে। মনে করেন আমি এখানে লিখলাম রোজ, ROSE, রোজ, রোজ গ্যালারি, গ্যালারি রোজ দিয়ে আসছে দেখছেন। গোলাপ কয় তারিখে, ফেব্রুয়ারির 7 তারিখে, রোজ ডে। আচ্ছা, আমাদের অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আমরা আমাদের কাজ যেটা সেটা করি। আচ্ছা, LIGH, লাইট শট, লাইট শট চলে আসছে, লাইট শটে চলে আসলাম। লাইট শটের কাজটা কি? লাইট শটের কাজটা হলো আমাদের স্ক্রিনশট নিন, আমরা আমরা কোনো স্ক্রিনশট। স্ক্রিনশট, হ্যাঁ, কম্পিউটার থেকে জি। স্ক্রিনশট নেওয়ার জন্য পপুলার এবং সুন্দর একটা সফটওয়্যার বলতে পারেন এই লাইট শটকে। এই লাইট শট একটা কি সুন্দর স্ক্রিনশট নেওয়ার জন্য সুন্দর এবং আহ, কি বলে এটাকে, ছোট এবং সুন্দর একটা সফটওয়্যার হলো এই লাইট শট। নাম কি? লাইট শট। এই লাইট শট যখন আমি লিখলাম তখন এই যে প্রথমে যে সফটওয়্যার এসেছে app.printscript.com, এই লাইট শটের যে সফটওয়্যারটা আছে এখানে আমরা ক্লিক করব। অথবা আমরা যদি চাই যে এটাকে ক্লিক করবো না, আমরা রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করব। এখানে এখানে রাইট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন পাবেন। এখানে কি আছে, ওপেন লিংক ইন নিউ, নতুন একটা ট্যাবে ওপেন করে, এখানে ক্লিক করে নতুন একটা ট্যাবে কি হয়েছে, এটা ওপেন হয়েছে। এই যে নতুন কোনো উইন্ডোতে ওপেন করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে ওপেন লিংক ইন উইন্ডোতে ক্লিক করে কি হবে, নতুন একটা উইন্ডোতে এটা ওপেন হবে। যদি চাই যে এটাকে সেভ করে রাখবো অন্য কোনো ইয়ের মধ্যে, ওপেন করব অন্য আরেকটা প্রোফাইলে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো প্রোফাইলে কি করতে পারি, এটাকে ওপেন করতে পারি। এখানে ক্লিক করলাম, দেখেন আমার ওই যে আশাবাব এটার মধ্যে চলে আসছে, দেখছেন। জি। আমরা এখানে সার্চের ক্ষেত্রে এসে, আমরা ওপেন করার ক্ষেত্রে এসে যেখানে চাই সেখান থেকে ওপেন করতে পারবো। যদি চাই যে লিঙ্কটাকে সেভ করে রাখবো তাহলে এই লিঙ্কটাকে কম্পিউটারে সেভ করে রাখতে পারি। যদি কপি করতে চাই এই লিঙ্ক অ্যাড্রেসটাকে কপিও করে রাখতে পারি। আচ্ছা, আমাদের এখানে এখানে চলে আসছে। এখানে আরেকটা বিষয় হলো এই লাইট শটের এক্সটেনশনও আছে। কি আছে? ওয়েব স্টোরের মধ্যে এক্সটেনশনও আছে। এক্সটেনশন কি বলেছিলাম, এই যে এগুলা, এগুলো অনেকগুলো কাজে আসে এক্সটেনশন। যেমন এখানে আছে অ্যাডব্লক প্লাস, এটার মাধ্যমে আমি যখন কোনো আহ, এটা তো ইউটিউবে দেওয়া হবে, সেক্ষেত্রে বলা ঠিক হবে না, অ্যাড আর কি, অ্যাড ব্লক করার জন্য। আচ্ছা, গুগল ট্রান্সলেট আছে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি গুগল ট্রান্সলেট করতে পারি। এরপরে আই এম ট্রান্সলেটর, এটাও একটা ট্রান্সলেটর, এটার মাধ্যমে আমি কি করতে পারি, ট্রান্সলেট করতে পারি। এই যে লাইট শট, লাইট শট কি করা আছে আমার এখানে দেয়া আছে, আমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারি। এখানে টেম্পলেট দেওয়া আছে আর অনেকগুলো দেওয়া আছে, এগুলো প্রয়োজন আমি এখান থেকে নিতে পারি। এখানে ক্লিক করলে আমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারি, দেখেন, দেখছেন। জি। এটার জন্য আমার সফটওয়্যারও ইনস্টল করার প্রয়োজন নেই। আমি যদি এই এক্সটেনশনে ক্লিক করি,
এক্সটেনশন ক্লিক করলেই আমার এখানে একটা সিলেক্ট একটা আসছে, আমি কতটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছি। আমি এতটুকু নিব। এতটুকু নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, একসাথে কিন্তু আপনাদের কয়েকটা কাজ দেখাচ্ছি। আচ্ছা আমি একটু পরে দেখাই, আগে ইনস্টল করা দেখে তাহলে আপনাদের চেনা থাকবে। যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাইলে আপনাদের আগে তাদের ওয়েবসাইটে যেতে হবে, এবং সব আহ, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা সাবধানতা করতে চাচ্ছি, সেটা হলো যে কোনো সাইট থেকে কম্পিউটারের জন্য ওয়েবসাইট ডাউনলোড করবেন না, অথবা আপনার প্রয়োজন নাই, চিনেন না, পরিচিত না, এরকম কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না। কথা মনে থাকবে, জি। করা যাবে না। যে কোনো ওয়েবসাইট থেকেই কোনো সফটওয়্যার ডাউনলোড করা যাবে না। শুধু সফটওয়্যার না, কোনো ফাইলই কি করা যাবে না, ডাউনলোড করা যাবে না। আর যেটা আজকে ইন্টারনেট ক্লাস, আরেকটা বিষয় সাবধান করে দেয়, সেটা হলো যে কেউ যদি কোনো লিংক দেয় তাহলে ভুলেও সেই লিংকে ক্লিক করা যাবে না। ঠিক আছে, যদি পরিচিত কোনো ওয়েবসাইট না হয়। আগে দেখবেন যে যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কটা, ওয়েবসাইটটা কি না, পরিচিত কি না। কারণ হলো স্প্যামার যারা আছে, ওই স্প্যামাররা আপনার কিছু ফেক ফিশিং লিঙ্ক। তৈরি করে, হ্যাঁ ফিশিং লিঙ্ক তৈরি করে। ওই ফিশিং লিঙ্কের মাধ্যমে আমাদের কম্পিউটারের যত ফাইল আছে সব ফাইলগুলোকে তারা নষ্ট করে ফেলে। তখন কি বলবে, তখন বলবে আমাকে টাকা দাও, তোমার সব ফাইল পাইতে চাইলে কি করতে হবে, টাকা দিতে হবে। তো যখন টাকা দিবেন তখন তারা আবার ফাইলগুলো দিলে দিতে পারে, না দিলে নাও দিতে পারে। এই জন্য কোনো অপরিচিত কোনো সাইট থেকে কি করা যাবে না, কোনো সফটওয়্যার ডাউনলোড করা যাবে না, কোনো ফাইল ডাউনলোড করা যাবে না। তো লাইট শটটা মোটামুটি একটা পরিচিত এবং পপুলার, জন্য এটা ডাউনলোড করা যায়। এখানে আপনি যদি ম্যাক ইউজার হন, মানে অ্যাপলের ইউজার হন, সেক্ষেত্রে এখানে ডাউনলোড ফর ম্যাক দিবেন। আর যদি আপনি উইন্ডোজের অপারেটর হন, উইন্ডোজ ব্যবহার করে থাকেন, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি এটা ডাউনলোড করতে চাচ্ছেন কিনা। কিন্তু আমার এখানে আগে একবার ডাউনলোড করা আছে, জন্য সে দেখাচ্ছে যে সেট আপ লাইট শট 1 জি। এটা একটা এক্সটেনশন, সফটওয়্যার এক্সটেনশন। তো এটাতে আমি সেভ দিলাম, ওকে। সেভ হয়ে গেছে। কোথায় সেভ হলো, এই যে এখানে একটা আইকন চলে আসছে, এই আইকনটা আপনার এখানে নাও থাকতে পারে, এটা থাকা কোনো শর্ত না। আমি এখানে থ্রি ডটে গেলাম, থ্রি ডটে গিয়ে এই যে ডাউনলোডে ক্লিক করলে আমার এই দেখেন প্রথমে চলে আসছে, দেখছেন ডাউনলোড করছিলাম, এটা কি হয়েছে এখানে চলে আসছে। এখান থেকে আমি এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার কাছে সে ইনস্টল হওয়ার জন্য সে পারমিশন চাবে। আমি এখানে এটা আপাতত দিচ্ছি না। আরেকটা অপশন দেখাচ্ছি, সেটা হলো আমরা যদি এখান থেকে আমাদের ফোল্ডারে যাই, বা এখান থেকে আমি আপনাদের পুরো বিস্তারিত দেখাই। মাই দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে ডাউনলোড অপশনে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে এই যে এখানে লাইট শটটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, লাইট শটটা কোথায় আছে, ডাউনলোডে ডাউনলোড হয়েছে। এখন আমি যদি চাই না আমি এটা লাইট শটটা কিছু করবো না, ডাউনলোড করবো না, যখন আসবে তখন আমাকে সে দেখতে চাচ্ছে যে কোথায় ডাউনলোড করব। এই যে উপরে লেখা আছে ডাউনলোড, অর্থাৎ এটা কোথায় ডাউনলোড হবে, ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে। আমি যদি চাই যে এই ফাইলটাকে কোথায় ডাউনলোড করার জন্য, আমার ডেস্কটপে ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে আমি এখানে ডেস্কটপে ক্লিক করবো। দেখছেন ডেস্কটপ চলে আসছে, আমার এটা কোথায় ডাউনলোড হবে, ডেস্কটপে ডেস্কটপ। ডাউনলোড হবে। আমি যদি এখান থেকে ডেস্কটপে ডাউনলোড করলে আমার কাজে লাগবে, ঠিক না? গুরুত্বপূর্ণ যে জিনিস বলেছিলাম না, যে আমরা সব কোথায় সেভ করবো, ডেস্কটপে আর ডাউনলোডে সেভ করব, তাই না? জি। আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে ওগুলো আমরা কোথায় সেভ করব, ডেস্কটপ। ডেস্কটপে। কাজ করেন না, বুঝতে পারছি, ক্লাসগুলো আবার দেখে নিবেন। আচ্ছা, আমরা এখান থেকে নিউ ফোল্ডার যে ড্রাইভ আছে, আমরা চাইলে অন্য ড্রাইভে অন্য কি করতে পারি, ডাউনলোড করতে পারি, যে দেখাচ্ছে যে আমরা কোথায় এটা ডাউনলোড করছি। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে ক্লিক করে ডাউনলোডে গেলাম, এখান থেকে আমাদের যে ফোল্ডারটা আছে অটোমেটিকলি এখানে ক্লিক করলে আমাদেরকে সে ফোল্ডারে নিয়ে যাবে, এটা কোথায় আছে। আমি কোথায় ডাউনলোড করেছিলাম ভুলে গেছি, কিন্তু এখানে ক্লিক করলে কোথায় দেখাবে, কোথায় ডাউনলোড করেছি এটা দেখাবে। তো এখান থেকে আসার পরে আমরা এখানে
যদি এটাকে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে ওপেন অপশন আসবে, আমরা এখান থেকে ওপেন দিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে কি করতে পারি, এখানে ওপেন করতে পারি। আসার পরে এখানে আমরা কি বলেছে না বলেছে, ভালোই বলেছে, এখানে ইয়েস দিয়ে দিব। এখন আমার কি কি বলতে হচ্ছে, আমার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, এখানে আমি ইংলিশ দিয়েছি, ইংলিশ আছে, ওকে দিয়ে দিলাম। এখন সে আমাকে অনেক রকমের কন্ডিশন দিচ্ছে যে তুমি কি এই কন্ডিশন গুলোকে মানতে রাজি আছো। সে যা বলেছে, ইংরেজি যেহেতু বলেছে ভালোই বলেছে, তাই না? যেহেতু জি ইংরেজি বলেছে, কি বলেছে, ভালোই হয়তো বলেছে। তা আমরা কি করে দেব, অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট, আমি এগ্রিমেন্টে কি করছি, অ্যাকসেপ্ট করছি। এখানে ক্লিক করে যখন এটা থাকবে তখন কিন্তু আপনি নেক্সটে দিতে পারবেন না, কোনো জি অপশন নেই। মানে হলো আপনার এগ্রিমেন্ট মানতেই হবে, আপনি মানেন আর না মানেন এগ্রিমেন্ট কি করতে হবে, মানতেই সেটা হবে। ভাই। তো আই অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট যখন ক্লিক করবেন তখন এই নেক্সটে দেওয়ার অপশন পাবেন, অন্যথায় পাবেন না। এই নেক্সটে দিবেন, নেক্সটে দেওয়ার পরে অপেক্ষা করবেন, সে দেখাবে এই যে থ্যাংক ইউ, সে কি করেছে, থ্যাংক ইউ বলে দিয়েছে। তার মানে কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। ডান, ইনস্টল কি ডান। হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে বলছে যে ক্লিক ফিনিশ টু এক্সিট সেটা যাবে, সেটা ফিনিশ দাও, ফিনিশ দিয়ে দিলাম, শেষ। আমার এটা হয়ে গেছে ইনস্টল হাউ হাউ হয়ে। করে ঘুম আসতেছে। ঘুম আসতেছে, হাউ হাউ করে। আচ্ছা আর 2 মিনিট। আচ্ছা, আমিন ভাই না কে যেন বলছিলেন যে কি বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করার কোনো পদ্ধতি আছে কিনা। এই যে দেখেন আমার এখানে একটা এক্সটেনশন ছিল, এখান থেকে এই যে আই এম ট্রান্সলেটর একটা এক্সটেনশন ছিল, এই এক্সটেনশনটা আমার এখানে আহ, চালু করা আছে। এটাকে যদি আমি এই লেখাটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে ছাড়লেই আমার এখানে এক্সটেনশন চলে আসছে। আমি এখানে ক্লিক করলে এখানে দেখাবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছি। এখানে ইংরেজি করা আছে, যদি আমি এটাকে বেঙ্গলি করে দেই তাহলে অটোমেটিকলি ইংলিশ থেকে সে আমাকে বাংলা করে দেখাচ্ছে। আসুন এখন লাইট শুট ব্যবহার করা শুরু করা যাক। তর্জমাটা কি হয়েছে, জি জি। গেট স্টার্ট ইউজিং লাইট শট রাইট নাও। আসো এখন আমরা কি করি, লাইট শট ব্যবহার শুরু করি। থ্যাংক ইউ, আমি এটা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, সে বাংলায় দেখাবে আপনাকে ধন্যবাদ। এখানে যদি এটাকে যদি ক্লিক করি, সিলেক্ট করলে এখানে এটা চলে আসবে। ক্লিক করলাম, দেখি বাংলায় কি দেখায়, আপনার কিবোর্ডে কি সিআর কি চাপুন। তাহলে আপনার দেখাচ্ছে যে আপনি কিভাবে লাইট শটটাকে ব্যবহার করবেন, এখানে সবকিছু দেয়া আছে। চাইলে এখানে কি করতে পারেন, তর্জমা যেটা বললেন যে এক ভাষা থেকে আরেক ভাষা ট্রান্সলেট, ওটা এভাবে করতে পারেন, অথবা যে গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর মাধ্যমে কি করা যায়, এখানে বাংলা লিখে দিলে আমি কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষায় পরিবর্তন করতে পারি। এই যে হাউ ক্যান আই চেঞ্জ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে আমরা কি করতে পারি, কিভাবে পরিবর্তন করতে পারি। এখন এটা বাংলা থেকে ইংরেজি হয়েছে, যদি আমি অ্যারবিক চাই তাহলে কাইফা ইউমকিনুনি আত-তাগয়িরু মিন লুগাতিন ইলা আখার, أخرى. না উখরা, আচ্ছা আখার আর উখরা, এক ভাষা থেকে আমরা আরেক ভাষা কি করতে পারি, কিভাবে ট্রান্সলেট করতে পারি। এখানে যদি ক্লিক করি তাহলে অনেক রকমের ভাষা আসবে, যে ভাষা আমরা জীবনও শুনিও নাই, দেখিও নাই, বুঝিও নাই, এরকম হাজার হাজার ভাষা এখানে চলে আসছে। আমরা সেই ভাষাগুলোতে কি করতে পারি, ট্রান্সলেট করতে পারি। যেমন ধরেন আমি এখানে উর্দু কোনো ভাষা আছে না, উর্দু কোথায়, এই যে উর্দু দেখছেন, এই যে উর্দু চলে আসছে, এই যে एक जबान से दूसरी जबान में कैसे बदल सकता हूँ। ওকে, এখান থেকে আপনি যদি চান এখানে ক্লিক করবেন, এখানে চলে আসছে
চ্যানেলে কপি করবেন, এখানে ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে। এরপরে সেটা ইংরেজিতে আবার ট্রান্সলেট করে দিয়েছে। যদি চান যে আপনি শুনবেন যে এটা কি বলছে, সেক্ষেত্রে এখানে স্পিকারে मैं जबान से दूसरी जबान में कैसे बदल सकता हूँ? শুনছেন? জি। হ্যাঁ, আমি কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষায় পরিবর্তন করতে পারি? তাকে বাংলাও শোনা দিয়েছে, আরবিটাও শোনা দিয়েছে, উর্দু শোনা দিয়েছে। এখন আরবিটা শুনি। كيف يمكنني التغيير من لغة إلى أخرى؟ ঠিক আছে, যে কোনো ভাষা, যেই ভাষা জীবন শুনছেন না, উগান্ডার ভাষা, যদি উগান্ডার ভাষাও দেন, সে উগান্ডার ভাষাও সে কি করে দিবে, এখানে লিখে দিবে। আপনি পড়তে পারবেন না, কিন্তু সে লিখে দিবে ঠিকই। আচ্ছা, লিখতে- আপনার নাম কিয়া, কি লিখছে বুঝি তো না। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে, মোটামুটি ইন্টারনেটের উপর বেসিক ক্লাস এটাই ছিল। যদি আরো কোনো ইন্টারনেটের উপরে বা এই বিষয়ে আরো প্রয়োজন হয়, সেক্ষেত্রে জানাবেন ইনশাল্লাহ। এটা কি এই যে ডকুমেন্টস থেকে করা সম্ভব নাকি লিখেই দিতে হয়? ডকুমেন্ট থেকে বলতে, মানে যেখানে ডকুমেন্ট আছে আপনি ডকুমেন্ট দিলে ডকুমেন্ট থেকে করতে পারবে। ওইটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ডকুমেন্টও করতে পারবেন। যখন ডকুমেন্ট দিবেন তখন আবার এটা পিডিএফ আবার কিভাবে আপনি নিতে চাচ্ছেন সেভাবে করে নিতে পারবেন, সমস্যা নেই। লেখাও পারবেন, অবশ্য ডকুমেন্ট থেকেও নিতে পারবেন। ডকুমেন্টটা হলে ভালো হয়। তবে আপনার ডকুমেন্ট লেখাই থাকতে হবে। ঠিক। কম্পিউটার লেখা হলে ভালো, হাতের লেখা খুব কম নিতে পারে। না, ডকুমেন্ট লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, ডকুমেন্ট তো লেখাই আছে, মনে করেন একটা বই। হ্যাঁ, যদি বইয়ের সুন্দর ছবি তুলতে পারেন তাহলে এটা নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে। এরকম হয় না, কিন্তু ঘুম আসতেছে আজকে। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, নাহলে আজকে শেষ করে দেই। আরো অনেক কিছু আছে, হ্যাঁ, এখান থেকে আপনার চ্যাট জিপিটির সাহায্য নিয়ে অনেক কিছু করা যায়। জিপিটি আছে, বা চাইলে অনেক ক্লাস করানো যায়, বুঝছেন, আপ- অনলাইনের উপরে। আপনি আমাদের আর একটু, যদিও সিস্টেমেটিক আমাদের ক্লাস হয়ে যাচ্ছে, তারপরে যদি একটু সহযোগিতা করতেন তাহলে মনে হয় ভালো হতো। অনলাইনের উপরে আপনারা যদি আগ্রহী থাকেন, তাহলে অনলাইনের উপরে আরো অনেক ক্লাস করানো যাবে, অনলাইনের মাধ্যমে অনেক কিছু করা যায়। দেখেন, আপনাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিলে নিতে পারেন। অনেক ডিজাইন দেখেন, এই যে ডিজাইন গুলো আছে, ডিজাইন গুলো অনলাইনের মাধ্যমে করা। আমি বেশিরভাগ কাজই অনলাইনে করি, মানে আমার বেশিরভাগ কাজ অনলাইনে করা হয় আর কি। হ্যাঁ, এটা জি স্যার, আমাদেরকে একটু অনলাইনে একটু বোনাস ক্লাস করাইলে ভালো হইতো। এই যে এটা হলো ক্যানভা। এই যে আপনাদের এই যে ইসরায়েলের সময় কমিউনিটি ক্লাবের যে এটা ছিল, গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে সাথে পেলে ক্লাস বন্ধ থাকবে, এটা আমার করা। যে এটাও শুধু করা না, মানে ক্যানভা দিয়ে অফিসে বসে বসে করা। বুঝতে পারছেন? জি, জি। কোনো কাজ মানে হঠাৎ করে হয়েছে যে এটা লাগবে, এটা কি করবো কিভাবে, অফিসে বসে বসেই লাঞ্চ টাইমে বসে এটা করে ফেলছি। আপনাদের ঈদ আড্ডা হয়েছিল, এই ঈদ আড্ডার ব্যানার ডিজাইন, আরো অনেক রকমের ডিজাইন এখানে আছে। তো এগুলো সবকিছুই অনলাইনেই করা, তো অনেক কিছু অনলাইনে করা যায়, বুঝতে পারছেন? যদি ক্যানভা সময়, দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমি অনেক সার্টিফিকেট সব ওই দিয়ে করছি এবার। হ্যাঁ, অনেক কিছু করা সম্ভব, সার্টিফিকেট অনেক সুন্দর সুন্দর সার্টিফিকেট আছে। তো আমার দুইটা একাডেমি তো, এই অধিকাংশ সার্টিফিকেট সব ওখান থেকে আমি করে নিই, সুবিধাও আছে, সহজে করা যায়। অনেক সহজ, যদি একটা প্রিমিয়াম নিয়ে নেওয়া যায়, যেমন আমার একটা প্রিমিয়াম করা, প্রিমিয়াম নিয়ে নিতে পারলে আমি তো আপনার ফ্রি ভার্সনে করি। ফ্রি ভার্সনও আছে, ফ্রি ভার্সন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু প্রিমিয়ামটা নিলে আপনার যেমন এই যে সহজ হয়ে যায়, আরো সহজ হয়ে যায়। সুন্দর ইচ্ছার সুন্দর মতো নেওয়া যায়। আছে, এগুলো আপনার ফ্রি ভার্সনে পাওয়া যায়, যে এগুলো সবগুলা আপনার প্রিমিয়াম ভার্সন, সবগুলো প্রিমিয়াম ভার্সন।
এগুলো তো, এটা ফ্রি ভার্সন, এগুলো এগুলো সব প্রিমিয়াম ভার্সন। এটা প্রিমিয়াম ভার্সন, এটা ফ্রি দেখা ভার্সন, যাচ্ছে এটা ফ্রি দেখা ভার্সন। যাচ্ছে না কিন্তু, হুম। দেখা যাচ্ছে না, 1000? দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? ওই স্ক্রিন ওইটুকু দেখা যাচ্ছে, সে গুগল ট্রান্সলেট হয়ে গেছে এখন। ও, আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, সবাই একই অবস্থা। জি, সবার একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা কি বলেন? আপনার শুধু ও, বলতেছেন, আমরা তো দেখতেছি না। ওটা তো আমি কম বেশি জানি জন্য সাজিয়ে দিতে পারলাম আপনার সাথে, অনেকে তো বুঝতেই পারেনি। এবার দেখা যাচ্ছে। আল্লাহ হেফাজত করো।